হ্যালো গাইস বন্ধুরা, হাই। দেখো বন্ধুরা, আজকে আমি রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজ একটা অ্যামাজিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে। পুরো ভিডিওটা দেখো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আজকে আমি আমার ভাইয়ের ছেলেকে নিয়ে মাছ ধরতে। একটা আমাদের পাশের পাড়াতে আমাদের বাবার লিজ পুকুর আছে বড়, সেখানে আজকে মাছ ধরা হবে। অনেক অনেক লোক হয়েছে। রাস্তায় একটু বেরিয়েছি, দেখি না আমাদের বাড়ির পাশে একটা বড় মুদি দোকান আছে। সেই মুদি দোকানের সামনে টলিতে বসে একটা বড় হনুমান বিস্কুট খাচ্ছে বসে বসে। ওটা একটু ভিডিও করে নিলাম। তারপরে হেঁটে হেঁটে ভাইয়ের ছেলেকে নিয়ে আমি, আমার ভাইয়ের ছেলে আর ভাইয়ের বউ তিনজনে বেরিয়ে পড়লাম। চলে এসেছি পুকুর সাইডে। 7-8 জন লোক হয়েছিল মাছ ধরার জন্য। দেখো, গ্রামের দিকে এইভাবে কিন্তু পুকুরে জাল দেওয়া হয়। জাল দেওয়া হওয়ার পর মাছ ধরে ওটা আড়তে নিয়ে যায়। আড়ত রাত্রি 1টা থেকে শুরু হয়। দুপুর এটা 1:30-2টার দিকে মাছ ধরা হয়েছিল। মাছগুলো জাবা জালে জলের মধ্যে রেখেছিল। তারপরে রাত 1টার সময় মাছগুলো তুলে নিয়ে আড়তে নিয়ে গিয়েছিল। সেই ভিডিওটা দেখো তোমরা হয়তো অনেকে এরকমইভাবে গ্রামের মাছ ধরা দেখোনি। দেখো, পোটা এবারে জাল ফেলিয়ে দিয়েছে। যেটা উপরের খুঁট হয় সেটাতে জলের বোতল যে হয়, খালি বোতল, ওইগুলো দিয়েছিল। আর নিচের পোর্শনে যেটা মাটির সাথে গড়ে গড়ে আসে, সেটাতে ইট অথবা মাটির গোড়া করে দেওয়া হয়। অনেকটাই চলে এসছে পুকুরের এপার থেকে ওপার। আমিও একটু সাহায্য করার জন্য কাজে নেমে পড়লাম। বাঁশ ধরে টেনেছিলাম। জাল লেগে যাচ্ছে বলে প্রচুর বাঁশ ঝাড় চার সাইডে। গ্রামের দিকে তো বুঝতেই পারছো, একটু জঙ্গল একটু বেশি থাকে। বাঁশ, পুকুর সাইডে সাইডে প্রচুর বাঁশ জঙ্গল আছে। আর এতটাই ঠান্ডা ছিল যে আমার ভাইয়ের শালা জলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল, কাঁপুনি দিচ্ছিল, কেঁপে গেছে। তারপরে লোকের ঘরে বাঁশ বা কেটে ওখানে জলের মধ্যে চুবিয়ে রাখে শক্তর জন্য। সেই বাঁশগুলো তুলে দিচ্ছে। আর দেখো, মাছ তুলতে তুলতে, জাল তুলতে তুলতে মাছ উপরে চলে এসেছিল। আর এত বড় বড় সিলভার কাপ, তারপর এমনি চারাপোনাও ধরা হবে। চারাপোনা গা এখনই লোক দাঁড়িয়ে আছে বিক্রি হওয়ার জন্য। ওগুলো মেপে বিক্রি করবে। মনশীল যাকে বলে, তেলেপিয়া, ওগুলোকে মনশীলও বলে। আমার বাবা আর ভাই দেখো কাছাকাছি দাঁড়িয়ে আছে। এটা আমার বাবা আর ভাই দুজনেই কাছাকাছি। জাল পুরো উপরের দিক যেখানে জাল তোলা হবে সেখানে চলে এসছে। পুরো পুকুরটা জাল নিয়ে নিয়ে চলে এসছে। এরপর এবারে মাছগুলোকে ভাগ করে করে জালে নিয়ে ধরা হবে। পুরোটা তো একসঙ্গে নিতে পারবে না। পুরোটা একসঙ্গে নিলে পারবে না, মাছ সামলাতে, মাছ বেরিয়ে যাবে। তার জন্য ভাগ ভাগ করে নিতে হবে, অল্প অল্প করে। দেখো মাছ কত লাফাচ্ছে। শীতের জন্য অতটাও মাছ লাফাচ্ছে না, কিন্তু মাছ অনেক পড়েছিল। 3 কুইন্টালের মতন মাছ পড়েছিল। শীতের জন্য মাছগুলো চুপচাপ হয়ে আছে। তোমরা দেখো, দেখো ভাগ করে অল্প অল্প করে ভাগ করে নিয়ে নিয়েছে। আর আমিও বাড়িতে গেলে আমি এইভাবেই বাবার সাথে ভাইয়ের সাথে বেরিয়ে যাই পুকুরে মাছ ধরার জন্য বা মাছ দেখার জন্য। আমার দারুণ লাগে মাছ ধরতে। খেতে না ভালো লাগে, তার থেকে মাছ ধরতে আমার খুব দারুণ লাগে। কত বড় বড় মাছ আমি দেখছিলাম। তাই আমাকে সবাই বলছে সাবধানে হাত দিয়ে, পাঙাশ মাছ আছে, পাঙাশ মাছের কাঁটা নাকি খুব বিষাক্ত, একবার নাকি ফুঁড়ে দিলে নাকি প্রচুর ঘাটা হয়ে যায়। এত বড় বড় পাঙাশ মাছগুলো তো আমি ধরতেই পারছিলাম না। আর ওইদিকে দেখো একটা জামা জালে যেটাতে জাবিয়ে রাখবে, ওটাতে সিলভার কাপ বড় বড় দেখে তুলে রাখছে। আর একটাতে পাঙাশ মাছ তুলে রাখছে, একটাতে সিলভার কাপ, আর কাতলা, সিলভার আর হচ্ছে রূপচাঁদ মাছ, 3টে একটাতে রেখেছে। আর একটাতে রেখেছে
ওই পাঙাশ মাছ, এইটাতে পাঙাশ মাছ রাখবে। একটু জালটা সরিয়ে দিতে বলেছিল, সরিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ভাইয়ের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা পাড়ার একটা বৌদি সম্পর্কে হয় ওর কোলে চুপচাপ দেখছে মাছের দিকে। দেখো প্রথমে এক ভাগ কেটে মাছগুলো তুলে নিয়েছিল, তারপর আবার এক ভাগ নিয়ে এসছে। দেখো কত মাছ, দেখো। তোমাদের যদি এই রকমই যদি মাছ ধরা গ্রামের দিকে ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কাদের বাড়িতে এরকমই মাছ চাষ হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। কোথা থেকে কে দেখছো সেটাও আমাকে কমেন্টে লিখবে। দেখো এরপরে দেখো ওটাতে পাঙাশ মাছ তুলছে। আমি তো পাঙাশ মাছ ধরতেই পারছিলাম না। দেখো একটাতে সিলভার কাপ তুলছে, একটা পাঙাশ মাছ। দেখো বাবার হাতে, বাবা যেটা তুললো ওটা পাঙাশ মাছ। এই যে একটা পাঙাশ মাছ তুলছে, কত বড় বড়। এবারে বাকি যে হাঁড়িটা রাখা আছে সামনে, ওই হাঁড়িটাতে ওই ছোটো যে মনশিলগুলো হয় ওইগুলো ধরে রাখবে জাবানোর জন্য। দেখো পরেরটা আবার হয়ে গেছে, আবার একটা তুলে আনলো। আমি অনেক দিন পর পুকুরে গেলাম, তাই দারুণ আমার মজা লাগছিল মাছ ধরতে। এই দেখো পাঙাশ মাছ আমি ধরে নিয়েছি, দেখো কত বড় পাঙাশ মাছটা। এই এখন আমাকে আমার ভাই বকছে আমাকে যে পাঙাশ মাছ এরকম করে ধরলি, যদি হাতে যদি কাঁটা ফুঁড়তো। খুব বড় বড় নাকি কাঁটা। আগে আমাদের বাড়িতে এইরকমই অনেকজন 8 জন 10 জন করে লোক হতো। মা রান্না করতো, সবাই মাছ নিয়ে যেত, তারপরে আবার বাড়িতে এসে ভাত খেত। আর এখন তো এটা হয় না, এখন মাছ নিয়ে চলে যায় আর খায় না, তার জন্য মজুরি খরচা এখন বেড়ে গেছে। এই দেখো চারাপোনাগুলো ওই দেখো হাঁড়িয়ে নিল, ওইগুলো বিক্রি হবে। ওইগুলো লোক উপরে এসে দাঁড়িয়ে আছে, হাঁড়ি নিয়ে ওইগুলো বিক্রি হবে। ছোট মাছগুলো আর বড় মাছগুলো ওই চুবিয়ে রেখে দেবে, রাত 1টার সময় এসে তুলে নিয়ে যাবে। খুব রোদও দিয়েছিল আর খুব ঠান্ডাও ছিল। গ্রামের দিকে তো খুব তাড়াতাড়ি করে ঠান্ডা পড়ে যায়, প্রচুর ঠান্ডা ছিল, কনকনা ঠান্ডা। এই তো একটা পুকুরে মাছ, আরও একটা পুকুরে জাল দেওয়া হয়েছিল, আমি দিয়েছিলাম। সেটা তো ভিডিও করে উঠতে পারিনি, সেটা আমি জলে পুরো নেমে পড়ছিলাম, কারণ লোক শর্ট ছিল বলে। লোক কম থাকার জন্য আমাকে আমার ভাই লাগিয়ে দিয়েছিল কুঁড় ধরার জন্য, বলে তুই কুঁড় ধরে রাখ, তোকে কিছু করতে হবে না। আর এটাতে এসে, এটাতে দুপুর দুপুর করে, সেটা সকালবেলা হয়েছিল, এটা দুপুর দুপুর করে হয়েছিল, তাই জলে নেমে পড়লাম। দেখো কি সুন্দর মাছগুলো জলের মধ্যে খেলছে। আর এত জল ছিটকানি দিচ্ছিল, সবাই তো মুখ টুক সরিয়ে নিয়েছিল। গাও নাও ভিজলে যে সামনে থাকবে তারও গা ভিজে যাবে, এতটা মাছগুলো এত ছটপট ছটপট করে। দেখো আমাদেরকে পুরোটা ভালো করে দেখালাম, দেখো কত মাছ একসাথে চলে এসছে। আর রূপচাঁদ মাছগুলো এত সুন্দর দেখতে লাগছিল, কত বড় বড়। আমি রূপচাঁদ মাছটা ধরছি, সেটাই আমি দেখছি। দেখো এই দেখো রূপচাঁদ মাছটা কত বড়। মোটামুটি হয়ে গেছে মাছ ধরার পর। দেখো একটা জালে চারাপোনাগুলো ওই দেখো জাল পাশ দিয়ে টাঙিয়ে রাখছে পুকুরের মাঝখানে ধারে। এগুলোতে ওরকমই 4টে বাঁশ খুঁটি টাঙিয়ে ওই রকমই করে রাখবে। পুকুরটা প্রচুর গভীর ছিল,
একদম সাইডে, এটা মাঝখানে তো দেবে না, প্রচুর ডুবে যাবে মানুষ, এই জন্য মাঝখানে হয়নি, তো সাইডের দিকে করেছিল। বাবা আবার আমাকে একবার বলেছে যে ভিডিওটা একদম মাছের সাইডের দিকে কর, দেখতে ভালো লাগবে। তাই একবার জুম করে তোমাদেরকে আরেকবার দেখো, মাছটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখো পাঙাশ মাছ, রূপচাঁদ, সিলভার কাপ, কাতলা মাছ আর চারাপোনাও সাথে আছে। দেখো, বাবা তো বললো এগুলো 2-3 মাসের মাছ নাকি, এত বড় বড় হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কোন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।